এত রাত আবার কুঙ্গা আছে এখানে সস আইন। তুমি যাও, দরজাটা খুলে দিয়েও, আর শরীরটা বেশি ভালো লাগেন না। আয় যাইতাম হাইতাম না, তুই যাও। দেখো না আইটি বিচাইয়ের দেন, হ্যাঁ সুন্দর ইজ্ঞান নাটক বৈশাশুরের যুদ্ধ। আচ্ছা তাহলে আর কি করন, যাইয়ের আয় যাই চাইয়ের। আরে মা তুই এত রাত্রে কেন আইলা? আর কইছে রে হুত, সকালে গাড়ি তুলছিলাম, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছিল, এলাই আইতে এত রাত হয়ে গেছে। তো মা তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোর? উতরে তোর বড় ভাইয়ের ভাবি আরে বাইতুন বার করে দিছে, তাই আয় তোর গো বাসাত কিছুদিন থাকবার লাই আইলাম। কয়দিন হরে তোর ছোট ভাইয়ের বাসাত চলি যামু আই। কিতা করো মা, ভাইয়া তোরে বাড়ি তুমি বার করে দিছে? আচ্ছা মা তুমি চিন্তা করিও না, ভিতরে আইও। ফিঙ্কি স কুঙ্গা আইছে। এ কুঙ্গা আইছে অসময়। মা আইছে। কিয়া তোর মা আইছে? তোর মার কি কোনো হুঁশাক্কেল জ্ঞান কিছু নাই? এত রাত্রে কেউ কি কারো বাসায় যায়? হ্যাঁ আরে ইচ্ছা করি কথা করো কিনলে তুই, মা তো শুনি যাইব, আসতে কো। শুনলে হুনক, আর কোনো সমস্যা নাই। এত রাখছে আইসে এক আপদ। শুনো তুমি বেশি কথা বাড়াইও না। মা সারাদিন জার্নিং করিয়ে আইছে, মনে হয় অনেক ক্ষুধা লাগছে। মারে তুমি খাবার দো। মালা আইন রান্না করতাম হাইতান্ন বুঝছো? জ ঘরে মুড়ি আছে, তোর মারে তুই মুড়ি খাইবার লাই দো। মনে হয় সারাদিন মা কিছু খায় ন, এত রাতে মা মুড়ি খায় ঘুম যাইব। হ্যাঁ যেটা কইছে হিটা খাই ঘুমাইব, নইলে খালি হানি খাই ঘুম যাক। সকালে উঠি তোর মারে তোর ছোট ভাইয়ের বাসা থাড়াই দিবা। আয় তোর মার লেখাশোনা কইতাম হাইতান্ন এই যায় সাফ করে দিয়ে হচ্ছে দিন আমি মেনিকিউর ফেডিকিউর করে তোর মার গুমুতের খাতা কাপড় দিবার লাই। হ্যাঁ তুমি কথা গুণ একখানা আস্তে কইলে ফাইতা, মা শুনছে। কি না কি মনে করবো মা? মা ঘরে তো খাবার রান্না করা নাই, তুমি যদি আপাতত একটু মুড়ি খাই ঘুম যাইতা, সকালে উঠিয়ে তোমরা বৌমা তোমলাই একেবারে মজা রান্না করে দিত। না রে হুত, আয়ও আর মুড়ি খাইতান্ন, তাসে বরং আয় তোর ছোট ভাইয়ের বাসাত যাই গই, চাই এগুনি কিছু রান্না বান্না করছে নাকি। মা কিছু ন খাইয়ে তুমি চলে যাইবা? কোনো সমস্যা নাই রে হুত, আর বেশি খিদা লাগে ন, তুই আল্লাহ মন খারাপ করিচ্ছা থাক। আই যাই গই, আই চাই না আল্লাহ কারো সংসারে অশান্তি হোক। আরে বাড়বে আবার কলিং বেলের আওয়াজ, আবার কোন আপদ আইছে? আপদের আর শেষ নাই, মাঝ রাত হইব আর আপদ গেলে আইয়াই উঠবো খালি। যাইছ আই উঠতাম হাইতান্ন। আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন? ভালো আছি বাজান, তো ফিঙ্কি কই? ওই তো ফিঙ্কি ভিতরে টিভি দেখের, আইয়েন ভিতরে আইয়েন। এই ফিঙ্কি মা আইছে। ইয়া আবার ওই বুড়িটা আরে জ্বালাইবার লাই আইছে? হ্যাঁ কি সমস্যা তোমার মায়ের? আয় তো কিচ্ছু বুঝিয়েন না। আরে আর মা ন, তোর মা আইছে। হ্যাঁ আর মা আইছে? কিতা কর তুই? এ কথাটা তুই আরো আগে কইবা না? হ্যাঁ ওমা গোমা, তুই এত রাতে কি মনে করি আইছো আর বাসাত? আর কইছে ফিঙ্কি তোর বাপের লগে ঝগড়া করি চলি আইছি। তোর গো বাসাত কিছুদিন থাকবো, কোনো সমস্যা হইব না তো? না মা, সমস্যা হইব কিলে? তোর যতদিন ইচ্ছা ততদিন থাকবা, তোর মাইনার বাড়ি, হ্যাঁ তোর অধিকার আছে না। আব্বু লগে ঝগড়া করি তুই তো মনে হয় সারাদিন কিছু খনো, মুখটা কেমন শুকাই গেছে। আইও ভিতরে আইও। আয় তোর লাই এক্ষুনি গরুর মাংস রান্না করবো, তোর ফেভারেট, তুই মজা করে ভাত খাইবা। এত রাইছে তুই আনলাই রান্না করতে যাইবি? সমস্যা নাই মা, ফ্রিজে মাংস আছে, গ্যাসে চুলায় বসাই দিলে এতে টুপ করে হয়ে যাইব। হ্যাঁ মা টাটা, সত্যি আর বহুত ক্ষুধা লাগছে, যে কজিয়া করছি তোর বাপের লাগে গলা হুয়ে গেছে। হারাম জাগালে কজিয়া করলে আর মাথা একেরে গলা পর্যন্ত ব্যাক হয়ে যায়। টাটা। মা গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে? একটু বেশি করে লইখ, তোর লাগে তো রান্না করছি আমি। হ্যাঁ খুবই মজা হয়েছে, বহুত টেস্টি। আর কজিয়া করে আসি তো বইয়া লাগে, এলে বেশি মজা লাগে রে, একেবারে স্বাদ হয়েছে স্বাদ। খবরদার আর একটা ফ্রিজ মাংস আন্নে মুখে দিতেন হাইতেন ন। কিটা কইতাছ? মা ভাত খাইতো না গিল্লাই, গোস্ত খাইতো না গিল্লাই,
মার লাগে তো এত সুন্দর করে গরুর মাংস রান্না করে লই আইছি আই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মার লাই আই এত স্পেশাল করে রাঁধছি কি তোমার লাই, তোমার বারো নাগেন হুনবার লাই, ক্যাডার ক্যাডার কিল্লাই করো ওরো গালের কাছে। তা নষ্ট আর হয় না তোর হইছে বুঝছ। যে বাসাত একটু আগে আর মা না খাই চলে গেছে, হে বাসাত তোর মা আয় এত রাত্রে গরুর মাংস দিয়ে ভাত খায় কিভাবে? হ্যাঁ আয় খবরদার করে দিলাম, তোর মা রে আয় একটিবারও একটা ভাতের লোক লইবার লাই দিতাম না। শুনো, তুমি কথাবার্তা সাবধানে কইবা। আর মারে তুমি এভাবে অপমান করো ওরো কিল্লাই। এখন তোর মা অপমানিত আর মা রে যে তুই অপমান করে বাড়িতুন বার করে দিছস, তখন কি আর মা অপমানিত হয় ন? মায়ের লাই খুব দরদ, আর শাশুড়ি দুই চোখের কাটা কেন? এই মুহূর্তে তুই তোর মা রে লই আরে বাড়িতুন চলি যাইবি। কিয়া কয়েরি এত রাত চাই কিল্লাই যামো, কই যামো হাই? কোনটায় যাবি জানি না, এত রাত্রে আর মা রে তুই বাসার তুন চলে যাইতে বাধ্য করছ, তুইও চলি যাবি। এরা জামাই বাবাজি কথাবার্তা সাবধানে কইবা কিন্তু। চুপ করেন আপনি, চুপ করেন। আন্নের লাই আন্নের মাইয়া এতটা খারাপ হইছে, এত রাচ্ছা স্বামীর লগে ঝগড়া করি জামাইয়ের বাসা চলিয়া আইছেন, আন্নের লজ্জা করে না? পাশের রুমে তুন তো আই মাত্রই শুনতে হইলাম আর মা রে তাড়িয়ে দিয়ে নাকি ফিঙ্কি খুব ভালো কাজ করছে, আর মা রে তাড়িয়ে দিছে। এটা যদি আন্নের লাই ভালোই থাকে তাইলে আন্নের গো দনুগারে আই এখন বাড়িতুন বার করে দুমু, এটা আল্লাই ভালো হইব। এই মুহূর্তে আন্নে আর আন্নের মাইনা আর এই বাড়িতুন চলে যাইবেন, বুঝছেন নি? আন্নের গো মতো কুলাঙ্গার মায়ের, কুলাঙ্গার শাশুড়ির, কুলাঙ্গার বউয়ের আর দরকার নাই। বউ গেলে বউ হামু, কিন্তু আর মা গেলে মা হাইতান্ন। আউট, আর বাড়িতুন আউট আউট।